হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি সিলেটের চা বাগানে শ্রীমঙ্গলে। তো পরিবেশটার ভিউটা তো কত সুন্দর সেটা তো আপনারা দেখতেছেনই। আর এইখানে আমার ছবি তুলতে ভিডিও করতে আমার খুবই ভালো লাগছে। আর এরকম সবুজের মধ্যে থাকতে তো কার না ভালো লাগে। আমার এই সবুজ, এই চা বাগান এগুলো দেখতে এত ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এখানেই থেকে যায়। এত সুন্দর পরিবেশ, কিন্তু একটু একটু তো সাপের ভয়, একটু জোকের ভয় লাগে। আর এখানের পাতাগুলো কি সুন্দর, হাতে ছিঁড়ে নিচে মনে হচ্ছে যে এখনো গাছেই আছে। আমি এখন অনেক সুন্দর একটি জায়গায় আছি। সিলেট শ্রীমঙ্গল এমন একটি প্লেস যেখানে সারা বছর ঘোরার মতো সুন্দর পরিবেশ থাকে। সো আমি কোন রিসোর্টে আছি, রিসোর্টটা আসলেই কেমন, রিসোর্টের কস্ট কেমন পড়েছে, সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আমাদের কটেজের ভিতরে ঢুকেই দেখলাম একটি ড্রয়িং রুম অ্যান্ড সাথে হচ্ছে ডাইনিং টেবিল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কটেজের বেডরুমটা। একটি ড্রেসিং টেবিল আছে, খাট আছে, অনেক সুন্দর ভিউ আছে জানালা দিয়ে, এসি আছে, আলমারি আছে, এক্সট্রা করে আলমারির ভিতরে বালিশও দেওয়া আছে। অ্যান্ড এখানে একটি ওয়াশরুম আছে, ওয়াশরুমটা নর্মাল, মোটামুটি বেশি খারাপও না। ডাইনিং রুম, ডাইনিং টেবিল, বেডরুমের সাথে কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় একটি বেলকনি আছে। অ্যান্ড বেলকনিতে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর সোফা ছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই আমার এই জানালার ভিউটা এত সুন্দর, লাইক একদম পাহাড়, দেন চা বাগান, প্লে জোন, হাঁটার মতো, বিকেলের জন্য একদম পারফেক্ট একটি প্লেস। তো আমার রুমের সাথে এই জানালার ভিউটা অসাধারণ, খুবই সুন্দর। লাঞ্চ করে কটেজে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম সুইমিং পুলে। দুপুর হয়ে গেছে, এখন আমরা ইচ্ছা মতো আগে সুইমিং পুলে গোসল করে নিব, কারণ অনেক গরমও ছিল। আর সুইমিং পুলটা বেশ বড় ছিল, সুন্দরও ছিল। তো ফ্যামিলি মেম্বাররা সবাই নেমে গেছে, সবাই অনেক এনজয় করতেছিল, সুইমিং করতেছিল, আর আমি হচ্ছে বসে বসে পা ভিজাচ্ছিলাম। সুইমিং করা শেষ করে রেডি হয়ে গেলাম, রিসোর্টের ভিতরে ঘুরছিলাম, রিসোর্টের আশেপাশে দেখছিলাম রিসোর্টটা আসলে কত বড় বা কতটুকু সুন্দর। আসলে রিসোর্টটা অনেক বড়, অনেক সুন্দর দেখতেছেনই তো। রিসোর্টের ভিতরে আমরা হাঁটতেছিলাম, একদম পাহাড়ের উপরে কটেজ, আর হেঁটে হেঁটে গল্প করতে করতে আমরা নিচে নামছিলাম, চা বাগানের দিকে যাচ্ছিলাম। রিসোর্টটা এত সুন্দর ছিল, রিসোর্টটার পরিবেশ একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, আর অনেক বড় একটি রিসোর্ট ছিল। রিসোর্ট ঘুরেই শেষ করতে পারছিলাম না, বাহিরে কখন যাব। সো এখন আমরা বাহিরের গেটের দিকে চলে আসছি, পাহাড় থেকে নেমে, কটেজ থেকে নেমে এখন আমরা রাস্তার দিকে যাচ্ছিলাম। রাস্তার বাহিরে বের হলে সুন্দর অনেক বড় চা বাগান আছে, ওইখানে গিয়ে একটু ফটোশুট করব, একটু ভিডিও করব। মানুষ কিন্তু অনেক ছিল, অনেক মানুষ এই টাইমে ঘুরতে আসছিল। এন্ড আমি একটু চা বাগানের ভিতরে ঢুকে হাঁটতেছিলাম, ঘুরতেছিলাম। পরিবেশটা আমার এত ভালো লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। সো মাইলকে মাইল চা বাগান, আর চা বাগান, আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর পরিবেশ। শ্রীমঙ্গলের ব্যাপার আসলে প্রশংসা করে শেষ হবে না। তো চলে আসলাম পাহাড়ি আনারসের কাছে। পাহাড়ি আনারস ভাই বেস্ট, আমার পাহাড়ি আনারস খুব পছন্দ। ওনাদের কাছে এসে বললাম, মামা আমাদেরকে ছিলে ছিলে দেন, আমরা এখন খাবো। সো আমি আর ফুপ্পি আনারস খাচ্ছিলাম, আর আমি আর ফুপ্পি আনারসের অনেক প্রশংসা করতেছিলাম, আসলে বেস্ট আনারস। দেন বাহির থেকে ঘুরে আমরা আমাদের রিসোর্টে আবার আসলাম। সন্ধ্যার সময় আমরা একটু চা খাচ্ছিলাম, সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। ফ্যামিলি টাইম আসলে বেস্ট টাইম। দেন আমরা আড্ডা দিয়ে গল্প শেষ করে একটু রিসোর্ট থেকে বের হয়ে গাড়ি নিয়ে একটু মার্কেটের দিকে আসলাম, 7 রঙের চা খেতে, নাস্তা খেতে, এন্ড হচ্ছে এই মণিপুরি শাড়ির পল্লীতে এসে মণিপুরি শাড়ি দেখছিলাম। সিলেট আসবো আর মণিপুরি শাড়ি দেখবো না, এটা কেমন কথা বলেন। সো অনেকগুলা শাড়ি বের করছিলাম আর নিজের গায়ে দেখছিলাম যে আমাকে কোন কালারটায় ভালো লাগবে বা কোনটা সুন্দর লাগবে। সো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কোন শাড়িটা বেশি ভালো লেগেছে। শ্রীমঙ্গলে আসছি, চা বাগানে আসছি, আর চা বাগানই বলে এটা তো হবে। তো এর আগেও আমি যখন সিলেটে আসছিলাম তখন আমি অনেক চা পাতা নিয়ে গেছি। আমি অনেক বড় চা লাভার, এই জন্য আমি সবসময় হচ্ছে সিলেট আসলে চা পাতা নিই। তো এই দুটো চা পাতা দেখলাম, এর মধ্যে এটা বেশি ভালো লাগছে, এর জন্য এটা নিয়ে যাচ্ছি। এটা আমার অনেকদিন হয়ে যাবে, দেখি এটা একটা নিয়ে যাই, তারপর আবার আসবো, তখন আবার। ঘোরাফেরা শেষ করে অনেক রাত হয়ে গিয়েছিল, তারপর আমরা ডিনারের জন্য চলে আসলাম মেজবানি রেস্টুরেন্টে। এখানে আমরা এখন ডিনার করব।
আর এখানে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই আছে, সবাই সবার যার যার টেবিলে বসে পড়েছে এন্ড গল্প করছিল, খাবার অর্ডার দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রিসোর্টে আবার চলে যাব। তো রিসোর্টে আসার পরে ফ্রেশ হয়ে সবাই একসাথে কটেজে বসে গল্প করছিলাম, লুডো খেলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। সো আমার দ্বিতীয় দিন শ্রীমঙ্গল কেমন গেল সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।